ওয়েলকাম টু মাই ক্লাসরুম সিভিল। আজকের ক্লাসে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি ডেফিনেশন এবং সেন্ট্রয়েড কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি, কিভাবে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি ডিটারমিনেশন করব, অ্যাক্সিস অফ রেফারেন্স কি ধরনের কোশ্চেন এমসিকিউ জিজ্ঞেস করে বা বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে তার কিছু স্যাম্পল এখানে আলোচনা করা হবে উইথ সলিউশন। আমাদের যে কোনো বডি বা মেম্বার বা সেকশন, তার যে এন্টায়ার ওয়েট যে পয়েন্টে অ্যাক্ট করবে সেই পয়েন্টটাকে বলা হয় সিজি। এবং মনে রাখা উচিত যে বডি হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সিজি, একটাই মাত্র সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট থাকবে যে পয়েন্টে কোনো একটা বডির এন্টায়ার ওয়েটটা অ্যাক্ট করবে। কিছু কিছু প্লেন সেকশন থাকে যেমন সার্কুলার, রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গেল, এদের ক্ষেত্রে কি কোনো রকম মাস থাকে না, এদের ক্ষেত্রে থাকে শুধুমাত্র এরিয়া। তাহলে সেই সেন্টার অফ দ্য এরিয়া যে পয়েন্টে অ্যাক্ট করবে সেই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড। তাহলে ডিফারেন্স কি হচ্ছে সেন্ট্রয়েড আর গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে? সেন্টার অফ গ্র্যাভিটি কোনো একটা বডির যে সেই পয়েন্ট যেখানে টোটাল মাস অ্যাক্ট করবে, যে সমস্ত সেকশনের বা প্লেনের ক্ষেত্রে মাস নেগলিজেবল, শুধুমাত্র আমরা যাকে এরিয়া থেকে ডিনোট করতে পারি, তাদের ক্ষেত্রে সেন্টার অফ এরিয়াটা হবে সেন্ট্রয়েড। এই দুটো জিনিস ইন্টারভিউতে বহুবার জিজ্ঞেস করে বা পরীক্ষায় অনেক সময় দেয়। অ্যাক্সিস অফ রেফারেন্স, এই যে কোনো একটা বডির সেই যে পয়েন্টটা যে পয়েন্টে তার টোটাল ওয়েট অ্যাক্ট করবে সেই পয়েন্টটাকে ডিটারমিনেশন করা হয় কোনো একটা অ্যাক্সিসের রেফারেন্সে। এবং তুমি উইথ দ্য চেঞ্জ অফ অ্যাক্সিস, বা যদি আমরা রেফারেন্স অ্যাক্সিস চেঞ্জ করে দিই তাহলে সেই ডিটারমিনেশন অফ দ্য পয়েন্ট বা সেই পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। কোনো একটা বডির সিজি ফিক্সড, একটা বডির সেই পয়েন্টে সিজিটা কাজ এক থাকবে যেখানে ওয়েটটা মানে টোটাল ওয়েটটা অ্যাক্ট করবে। কিন্তু যখন আমরা বের করবো এর সিজিটা, সেটা আমরা উইথ দ্য রেফারেন্স অ্যাক্সিস সাপেক্ষে বের করব। অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাওয়া মানে সেই পয়েন্টটাও চেঞ্জ হয়ে যাওয়া, মানে ডিটারমিনেশন পয়েন্টটা চেঞ্জ হয়ে যাওয়া, কিন্তু অ্যাকচুয়াল পয়েন্ট যে বডির মধ্যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটা অলওয়েজ ফিক্সড অ্যান্ড অনলি ওয়ান, মনে রাখবে। তাহলে আমরা কিভাবে বের করব? একটা খুব ফেমাস মেথড আছে, সেটা হলো ডিটারমিনেশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি বাই মোমেন্টস। এটা কিভাবে করা হয়? যে কোনো একটা বডিকে আমরা নাম্বার অফ সেকশনে স্প্লিট করব, প্রতিটা সেকশনের একটা করে মাস থাকবে এবং প্রতিটা সেকশনের একটা পার্টিকুলার সিজি থাকবে বোথ দ্য এক্সিসে। আমরা কি করব, সেই মাস এবং সেই সিজির করসপন্ডিং সিজিটাকে আমরা পার্টিকুলার এক একটা সেকশন করে কনসিডার করে আমরা এর যে মোমেন্ট মানে মাস ইন্টু ডিস্টেন্সটা নিয়ে তার সামেশন করে এবং টোটাল ওয়েটটা যে পয়েন্টে কাজ করবে সেটাকে যদি আমরা ইকুয়াল করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা সিজিটা বের করতে পারবো। জিনিসটা কিরকম? এরকম একটা রেফারেন্স অ্যাক্সিস আছে, এখানে একটা বডি আছে, এটাই কি নাম্বার অফ সেকশনে স্প্লিট করা হলো, সে M1 M2 M3 ডট 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 নাম্বার অফ সেকশন, তাদের প্রতিটা সেকশনের মাস হচ্ছে M1 M2 M3 ডট ডট ডট। যটা সেকশনে আমরা ভাগ করব তোটা সেকশনের মাসটা এখানে নেব। এবার প্রতিটা মাসকে একটা সিজি থাকবে, প্রতিটা মাসকের একটা সিজি থাকবে, x1 y1 x2 y2 x3 y3, তার মানে x ডিরেকশনে x1, y ডিরেকশনে y1। তাহলে আমরা কি করব, প্রতিটা সেকশনে যদি সিজি এই জায়গায় থাকে তাহলে এইখান থেকে এই পয়েন্টটা হবে x1, যদি এইখানে থাকে সিজি তাহলে হবে x2, সিমিলারলি এটা হবে x3,
থ্রি, এই পয়েন্টে যদি আমরা নাম দিই M1, M2, M3, M4 ডট ডট ডট। ঠিক, এবার বলছে এই যে মাস আছে, আমরা কি করব, মাস ইন্টু ডিস্টেন্স প্লাস এর মাস ইন্টু ডিস্টেন্স M2 x2, x ডিরেকশনে আমরা সিজি বের করছি M3 x3 ডট 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 ডট। এবার এই যে টোটাল ওয়েটটা যে পয়েন্টে কাজ করবে তার মানে কি M1 প্লাস M2 প্লাস M3 ডট 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 ইন্টু এক্স বার, এটাকে আমরা ইকুয়েট করে দেব। এই ইকুয়েলটাকে আমরা এখানে এক্স বার লিখতে পারি। ঠিক, তাহলে এক্স বারটাকে আমরা এইভাবে লিখতে পারি M1 x1, M2 x2, M3 x3 by M1 M2 M3, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। তাহলে এটা হলো x। সিমিলারলি আমরা কি বের করতে পারি y বার, কি হবে এখানে M1 y1 M2 y2 ডট ডট এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ my বাই সামেশন অফ m। এটা হচ্ছে বাই মোমেন্টস, ইউ টেক মাস ইনটু ডিসটেন্স এবং টোটাল মাসকে যে ডিসটেন্সটা পয়েন্টে অ্যাড করবে সেই পয়েন্ট দুটোকে সেই দুটোকে আমরা ইকুয়াল করে এক্স বার মানে এ রেফারেন্সে এক্স পয়েন্টে কত দূরত্বে কাজ করছে এবং এ রেফারেন্সে ওয়াই অ্যাক্সিস বরাবর থেকে কতটা ডিসটেন্সে কাজ করছে সেটা আমরা বের করতে পারি। এবার যদি সেকশনটা প্লেন থাকে, সেকশনটা যদি প্লেন থাকে, এখানে মাস আছে, মাস থাকবে, তাহলে আমরা যদি এখানে লিখি ডিটারমিনেশন সেন্টার অফ গ্র্যাভিটি অফ প্লেন সেকশন। প্লেন সেকশন কি, যেমন অ্যাঙ্গেল সেকশন বা এল সেকশন, চ্যানেল সেকশন, আই সেকশন, টি সেকশন। এর যদি আমরা ক্রস সেকশনটাকে দেখি তাহলে দেখবো এর মধ্যে কি শুধুমাত্র এরিয়া দেখে একে চিহ্নিত করা যায়, এর কোনো মাস থাকবে না। তার মানে প্লেন সেকশনের ক্ষেত্রে এরিয়া আমরা পাবো, তার কোনো মাস থাকবো না, মাস আমরা থাকবে না। তাহলে সেই এরিয়া সাপেক্ষে যে পয়েন্ট আমরা বেরোয় সেটাকে বলা হয় সেন্ট্রয়েড এবং সিজি একই জিনিস, অনলি দ্য চেঞ্জ ইজ একটাতে মাস আসবে ক্যালকুলেশনে আর একটাতে মাস আসবে না। তাহলে সেক্ষেত্রে এই পার্টটাকে আমরা কি করব, এই পার্টটাকে আমরা স্প্লিট, যদি এরকম থাকে প্লেন সেকশন থাকে, এগুলো হচ্ছে একটা করে কেস, জেনারেলি এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়। যদি ধরো একটা প্লেন সেকশন আছে, এটা একটা প্লেন সেকশন, তাহলে একে এরিয়া দিয়ে আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে এই সেকশনটাকে আমরা কি করব, A1 A2 A3 A4 ডট ডট ডট, এরিয়াকে আমরা স্প্লিট করতে পারবো। একই জিনিস আবার একই রকম ভাবে আমরা x বার M1 x1 M2 x2 এবং y বার এইভাবে আমরা বের করব। যদি প্লেন সেকশন থাকে তাহলে এইভাবে আমরা বের করব। এবার প্লেন সেকশন না থাকে, যদি সলিড সেকশন থাকে, সেকশনটা সলিড হয়ে গেছে, তার মানে কি কি সেকশন আছে এখানে, কিউব আছে, স্পেয়ার আছে, কোন আছে, এগুলো কি
এগুলো হচ্ছে সলিড সেকশন। তাহলে এই ক্ষেত্রে এর কি পাওয়া যায়, একটা ভলিউম আছে। তাহলে প্রতিটা সেকশন আমরা যদি কিউবটাকে দেখি তো আমরা ভলিউমে বের করতে পারি। তাহলে একটা যে কোনো জেনারেলাইজ সলিড সেকশন নেওয়া হয়, যদি সাপোজ এটাই ধরে নাও এখন সলিড সেকশন, আমরা এই সলিড সেকশনটাকে কি করব, নাম্বার অফ ভলিউমে নাম্বার অফ স্প্লিট করব, এবং প্রতিটা সেকশনের একটা করে ভলিউম থাকবে। তার মানে সলিড সেকশন হলে এটার জায়গায় আমি লিখতে পারি V1, V2, V3, V4, ঠিক। তাহলে এই জায়গায় আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জায়গায় কি চেঞ্জ হবে, এই জায়গায় কি চেঞ্জ হবে, এই জায়গায় আসবে V1 x1, V2 x2 ডট ডট ডট, V1 y1, V2 y2। কঠিন আছে কিছু? কোনো কঠিন নাই। এই যে বাই যে ডিটারমিনেশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি বাই দ্য মেথড অফ মোমেন্টস, একই জিনিস করে আমরা প্লেন সেকশনের ক্ষেত্রে আমরা এরিয়া কনসিডার করছি, সলিড সেকশনের ক্ষেত্রে আমাদের ভলিউম সেকশন করছি। আমার পিডিএফ নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশনে, এই পুরো এটাকে লেখা থাকবে সেখানে ভালো করে, সেটা দেখে তোমরা পড়বে। এবার CG by considering geometrics, বা জিওমেট্রিক্যাল কনসিডারেশন, সিজি বাই জিওমেট্রিক কনসিডারেশন। কিছু কেস আমাদেরকে রিমেম্বার করতে হবে, মনে রাখতে হবে, কিছু কেস আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর কি, ইউনিফর্ম সলিড রোড। তার মানে এটা যদি ইউনিফর্ম একটা সলিড রোড থাকে, তাহলে এ সিজি হবে এর মিড সেন্ট্রাল এক্সিসের মিড পয়েন্টে। তার মানে এল পুরো লেনটা যদি এল হয় তাহলে এটা হবে L/2। ওকে। সেকেন্ড, যদি রেক্টাঙ্গুলার সেকশন হয়, অথবা প্যারালোগ্রাম যদি হয়, এক্ষেত্রে কিভাবে আমরা সিজি বের করব, যদি রেক্টাঙ্গুলার বডি হয় তাহলে এই যে ডায়াগোনাল পোরশনটা আছে, ডায়াগোনাল পোরশনটা যে পয়েন্টে টাচ করবে সেই পয়েন্টটা হবে এর সিজি। অথবা আমরা বলতে পারি এই যে সাইড আছে, এই সাইডের মিড পয়েন্ট যে পয়েন্টে ক্রস টাচ করবে, মিড পয়েন্ট যে পয়েন্টে টাচ করবে, মিড পয়েন্টকে যদি আমরা লাইন ড্র করি, যে পয়েন্টে টাচ করবে সেটা হবে তার সিজি। একই জিনিস প্যারালেলোগ্রামের ক্ষেত্রেও একই জিনিস, এবং এর সেন্টার লাইন যেটা আছে মিড একটা লাইন একটা সাইডের মিড পয়েন্ট যে ক্রসিং পয়েন্টে টাচ করবে, লাইন ড্র করি, তাহলে সেটা হবে তার সিজি। মনে রাখতে হবে। 3 নম্বর হলো ট্রাপেজিয়াম। ট্রাপেজিয়ামে কি হবে, দুটো প্যারালাল সেকশন আছে, এটা বি এ এর একটা ডিসটেন্স আছে এইচ। 20 প্যারালাল লাইন থেকে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর এই পয়েন্টটা সিজি হবে,
এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে সেটা হবে h/3। যে লাইন বরাবর থেকে নেওয়া হবে মনে রাখবে সেটা হবে প্রথমে b এবং পরেরটা হয়ে যাবে 2a, a প্লাস b। ঠিক, যদি আমরা a পয়েন্ট থেকে নিই, a প্যারালাল লাইন থেকে যদি আমরা সিজি বের করি, তাহলে এই যে ডিস্টেন্সটা আছে, এটা হয়ে যাবে h/3। যে প্যারালাল লাইন থেকে নেওয়া হচ্ছে সেটা প্রথমে বসবে, পরেরটা দ্বিগুণ হয়ে যাবে, এইভাবে মনে রাখবে। ঠিক, অনেক সময় পরীক্ষায় এ বি এইচ দিয়ে দেয় এবং বলে দেয় এই লাইন প্যারালাল লাইন থেকে সিজিটা কোথায় কাজ করবে, অপশন 1 2 3 তোমাকে দিয়ে দেবে। 4 নম্বর হচ্ছে সেমি সার্কেল। এটা যদি সেন্ট্রাল অ্যাক্সিস হয় বেস থেকে এবং এর রেডিয়াস যদি আর হয়, এটা কি সেমি সার্কেল। ওকে, তাহলে এই থেকে যদি আমরা এই পয়েন্ট থেকে বেস থেকে যদি আমরা সেন্টার লাইন থেকে সিটা বের করি, এই ডিস্টেন্সটা হয় 4r/3π। খুব ফেমাস, বহুবার দিয়েছে পরীক্ষায়, এসএসসি জেই বা ডব্লিউবিপিএসসি জেই বা এই কোশ্চেনটা বহুবার দিয়েছে। এখানে তোমাকে আরেক মান বলে দেবে এবং তোমার কাছে জানতে চাইবে এর সিজিটা কোথায় অ্যাড করবে। নেক্সট হচ্ছে কাট আউট সার্কেল উইথ ভার্টিক্যাল অ্যাঙ্গেল। মানে কি, একটা সার্কুলার সেকশন আছে, একটা তুমি কাট আউট নিয়েছো, এর একটা অ্যাঙ্গেল আছে আলফা, এর একটা রেডিয়াস আছে আর, এটা হচ্ছে ওর সেন্টার পয়েন্ট। ওকে, তাহলে এটা যদি ওর সেন্টার অ্যাক্সিস হয়, ও পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা হবে, ও পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা হবে 2/3 আর সাইন আলফা/আলফা। এখান থেকে একটা এসএসসি জেইটা একবার কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা কি দিয়েছে, একটা বলেছিল cut off circular section with vertical angle 30, radius 220 millimeter, CG from center। অপশন এ দিয়েছে 140, বি দিয়েছে 70, সি দিয়েছে 210, ডি দিয়েছে 280। দেখি এই কোশ্চেনটা পরীক্ষায় পড়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, থিটা সমান কত 30 ডিগ্রি মানে π/6, আর সমান কত বলেছে 220 মিলিমিটার, তাহলে সাইন আলফা কত, সাইন থিটা, সাইন 30 মানে হাফ, এখানে পুট করো, তাহলে সিজি কত হবে, ও পয়েন্ট থেকে 2/3 ইন্টু আর, আর এখানে কত বলেছে 220, সাইন আলফার মান কত হাফ, আলফার মান কত, এখানে আলফার মান কত, এখানে π/6 আর নিচে পাই উপরে 6, বোঝা গেছে। তাহলে পাইকে আমরা কি লিখতে পারি, 22/7 লিখতে পারি, 2 2 কাটলো, 2 11 11 2 10,
7 দুগুণে 14 ইন্টু 10 সমান 140 মিলিমিটার। কোথায় আছে এটা? প্রশ্ন এখান থেকে দেয়। নেক্সট, বোঝা গেছে এরকমও প্রশ্ন পরীক্ষায় দিয়েছে। সেখানে যদি একটা কিউব থাকে বা একটা স্পেয়ার থাকে, আর যদি একটা কিউব থাকে, কিউবের 3 ডাইমেনশন ইকুয়াল, তাহলে একটা ডাইমেনশন যদি এল হয় তাহলে এর সিজি যে কোনো ফেজ থেকে l/2 ডিস্টেন্সে থাকবে। স্ফিয়ার যদি হয় উইথ দ্য ডায়ামিটার অফ আর, যে কোনো ফেজ থেকে তার সিজিটা আর ডিস্টেন্সে থাকবে। যে কোনো ফেজ, এই ফেজ নিলে আর, এখান থেকে নিলে আর, এখান থেকে নিলে আর, যেহেতু এটা একটা স্ফিয়ার। ঠিক। নেক্সট হচ্ছে হেমিস্ফিয়ার। ঠিক। হেমিস্ফিয়ারটা কি? এটা হচ্ছে যদি আমরা এর নিচেটা ডায়ামিটার হিসেবে কনসিডার করি, এর যদি সেন্ট্রাল অ্যাক্সিস এটা হয়, তাহলে এই পয়েন্ট থেকে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর এই বেস পয়েন্ট থেকে এই পয়েন্টের সিজিটা হবে, যদি এ ডায়ামিটারটা যদি রেডিয়াসটা যদি আর হয়, তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটা হবে সিজি ও পয়েন্ট থেকে। সিজি এই পয়েন্ট থেকে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর হবে কত? 3/8 ইন্টু আর। এখান তো এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় বহুবার পড়েছে। রাইট সার্কুলার সলিড কোন। এটা হচ্ছে এর বেস, এর হাইট হচ্ছে h। ওকে, তাহলে এই পয়েন্ট থেকে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর সলিড সার্কুলার কোণের ক্ষেত্রে সিজিটা হবে h/4। রিমেম্বার ইট। তাহলে যদি ভর্টেক্স হয় এ পয়েন্ট নি, তাহলে ভর্টেক্স অ্যাঙ্গেল থেকে এই সিজি ডিসটেন্সটা কত হবে? এ পয়েন্ট থেকে কত হবে? টোটাল h-h/4 মিন্স 3h/4। এটাও বহু পরীক্ষায় বহুবার দিয়েছে। তাহলে যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই কড়া কেসের মধ্যে ডাইরেক্ট তুমি কোয়েশ্চেন পেয়ে যেতে পারো। এবার আরেকটা জিনিস হলো, প্লেন সেকশন যদি থাকে, প্লেন সেকশন উইথ কাট আউট হোলস, মানে কি? একটা প্লেন সেকশন আছে, সেই প্লেন সেকশন থেকে একটা অংশ আমরা কেটে নিলাম বা কেটে বের করে নিলাম, তাহলে রিমেনিং পোর্শনের সিজি কোথায় থাকবে সেটা বের করার একটা প্রসেস হচ্ছে সেম একই জিনিস। আমরা যে সেকশনটাকে বের করছি বা যে সেকশনটাকে কাটছি তার এরিয়া যে কোনো রেফারেন্স অ্যাক্সিস থেকে, সেই ডিস্টেন্স থেকে এর যে মোমেন্টটা, এরিয়া অফ মোমেন্ট হতে পারে a ইন্টু x1 হতে পারে, এই ডিস্টেন্সটা এটাকে আমরা মাইনাস করে দেবো। সিমিলারলি এরিয়ার ক্ষেত্রেও সেটাকে মাইনাস করে যে ওভারঅল এরিয়া থাকবে, সেই এরিয়াটা যে পয়েন্টে টাচ করবে, যে পয়েন্টে তার সিজিটা কাজ করবে, আমরা সেটা বের করতে পারি। তার মানে কি, সাপোজ এটা একটা রেফারেন্স অ্যাক্সিস আছে, এটা একটা প্লেন সেকশন আছে, তুমি এখান থেকে একটা অংশ কেটে নিয়েছো, এটা যদি x হয়, এটা যদি y হয়, এটা যদি x হয়, এটা যদি y হয়, এবং
এর একটা এরিয়া আছে টোটালটার, এটা আমি দিলাম A1, ঠিক। এই স্মলটার একটা এরিয়া আছে, এটা দিলাম আমি A2। এর একটা সিজি আছে, এটার দাম দিলাম x1। এর একটা সিজি আছে, এর দাম দিলাম x2। এই ক্ষেত্রে সিজি বার করার নিয়ম হচ্ছে a1 x1 মাইনাস a2 x2 a1 মাইনাস a2। এটাকে মনে রাখবে। কাট আউট সেকশনের ক্ষেত্রে এই যে a মাইনাস a2 রিমেনিং যে এরিয়া থাকলো তার যে সিজি ইনটু দিস ডিসটেন্স, এবং পার্টিকুলার যে সেকশনটা আছে টোটালটাকে কনসিডার করে a1 টোটাল সিজি যেখানে থাকবে সেটা, এবং যে সেকশনটাকে আমরা কাট আউট করেছি তার a2 সেখান থেকে সিজি ডিসটেন্স করে আমরা এটাকে বাদ দিয়ে এইভাবে আমরা x বার বা y বার আমরা এইভাবে বের করতে পারি। একই জিনিস এটা কি হবে a1 y1 মাইনাস a2 y2 ডিভাইডেড a1 মাইনাস a2, ঠিক। এবার আমরা কিছু প্রবলেম সলভ করব। তাহলে এরকম তোমাকে একটা আনইকুয়াল অ্যাঙ্গেল সেকশন দিয়েছে এবং এর ডাইমেনশন তোমাকে বলে দিয়েছে। এবার তোমাকে সিজি বের করতে বলেছে। একটা হচ্ছে ফ্রম দ্য বটম, মানে এই লাইন থেকে ওয়াই ডিরেকশনে সিজি জানতে চেয়েছে, আর একটা চেয়েছে ফ্রম দ্য লেফট পার্ট, মানে এই পার্ট থেকে বলেছে। পরীক্ষায় যে কোনো তোমাকে একটা অংশ থেকে দিতে পারে বা দুটো অংশ থেকেও দিতে পারে। এক্ষেত্রে তুমি কি করবে, যেটা এর আগে শিখালাম, তুমি কি করবে, এটাকে একটা অ্যাক্সিস ধরে নেবে, এক্স এক্স ধরতে পারি, এবং এই সেকশনটাকে আমরা সবসময় স্প্লিট করব। যেহেতু আনইকুয়াল সেকশন আছে, এটাকে একটা 1 নম্বর দিলাম, 2 নম্বর দিলাম, এরিয়াটাকে আমরা স্প্লিট করে নিলাম। তাহলে এটা একটা কি রেক্ট্যাঙ্গুলার সেকশন, তাহলে আমি লিখতে পারি রেক্ট্যাঙ্গুলার সেকশন 1 এর জন্য কি হচ্ছে a1 কত হবে, অ্যাক্সিস থেকে নিচ্ছি, তাহলে a1 কত 20 × 100, ঠিক। x1 কত হবে, a পয়েন্ট থেকে নিচ্ছি, তাহলে এটা x1 হবে, y1 হবে, y1 কত হবে 100, ঠিক, বাই 250। যদি আমরা x1 এটাকে যদি আমরা y ধরি, লেফট পার্ট থাকে, তাহলে আমরা এখান থেকে x1 টাও বের করতে পারবো। x1 কত হবে, আমরা দেখলাম রেক্ট্যাঙ্গুলার সেকশনে মিডল বরাবর c যায়, তাহলে এর মিড পয়েন্ট হবে 20/10। বোঝা গেছে। a2 টা এলাম রেক্ট্যাঙ্গুলার সেকশন 2। এর ক্ষেত্রে কি হবে, a2 এর এরিয়াটা কত, 80 থেকে 20 বাদ দাও 60, তাহলে 60 × 20, ঠিক, মিন্স x2। তার মানে এই ডিসটেন্স থেকে এর সিজিটা কত হবে, আমরা কি জানি, এর সিজি সবসময় এর মিড পয়েন্টে কাজ করবে। তাহলে মিড পয়েন্টে কত হবে 20 প্লাস এটা 60 তার হাফ 30, তার মানে 20 60 তার হাফ 20 প্লাস 30 সমান 50 মিলিমিটার। y2 মানে কি, এই পয়েন্ট থেকে 2 সেকশনে নিচ্ছি, তাহলে আমরা কি জানি এই সেকশনের মিড পয়েন্ট বরাবর যাবে, তার মানে 20/2 × 10 মিলিমিটার। ওকে, এবার আমরা কি দেখব, ফ্রম দ্য বটম পার্ট, তার মানে কি সিজি এক্স এক্স কি হবে, a1 x1 a2 x2 a1 a2 পুট দ্য ভ্যালু, কি হবে 2000 ইনটু সরি, আমরা ফার্স্ট y পার্টটা লিখি প্রথমে,
এ পয়েন্ট থেকে দেখছি এক্স বরাবর সিজি 2 নম্বর কেস ফ্রম দা এ পার্ট থেকে দেখছি, তাহলে x1 y1, তাহলে x1 টা কত আছে 10, a2 কত আছে, x2 কত আছে 50 বাই 1200, এটা 25 মিলিমিটার আসবে। তোমাকে এই কেসটা দিতে পারে ফেস লেফট থেকে, এবার তুমি করো বটম পোর্শন থেকে, তাহলে এটা কি হবে সিজি এক্স এক্স, এক্ষেত্রে কি হবে a1 y1 a2 y2 a1 plus y a1 plus a2, put the value put করো 2000 into 50 1200 into 10 by 2000 প্লাস 1200, এটা হবে 35 মিলিমিটার। ঠিক এরকম প্রশ্ন ছোট ছোট আইদার তোমাকে একটা জানতে চাইতে পারে বা আরেকটা জানতে পারে, এমসিকিউ এর থেকে বড় প্রশ্ন দেবে না। সেকেন্ড কোশ্চেন, ফাইন্ড দ্য সিজি অফ 100 মিলিমিটার 150 মিলিমিটার 30 মিলিমিটার টি সেকশন ফ্রম দা বটম ফেস, মানে এক্স এক্স থেকে এর ওপরে সিজিটা কোথায় অ্যাক্ট করবে সেটা তোমাকে জানতে চেয়েছে। যেহেতু এই ওয়াই সেকশন বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর এর সিমেট্রিক্যাল, তার এই সিজিটা আমরা জানবো, বুঝতেই পারছি এই মিডিল পজিশনে কাজ করবে। তাহলে ওয়াই ডিরেকশনে, এক্স ডিরেকশনে আমরা দেখলাম যে সিজিটা মিডিল অ্যাক্সিস বরাবর কাজ করবে, কিন্তু ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে বা এক্স ফেস থেকে এই ডিসটেন্সটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, 1 2 অংশে ভেঙে দাও, তাহলে লেখো a1 কত 100 into 30 y1, এখান থেকে এই পয়েন্টার y1 কত, এটা মিড পয়েন্ট বরাবর যাবে, তার মানে দিস ডিসটেন্স প্লাস এর হাফ 120, 30 হাফ 135 মিলিমিটার। a2 কত হবে 30, এই ডিসটেন্স কত 120 into 30, ওকে। y2 টা কত হবে, এই ডিসটেন্স 120 by 2 60 মিলিমিটার, পুট ডাউন y বার কত হবে a1 y1 a2 y2 a1 a2, put the value 3135, put the value, this is the answer. অ্যান্সারটা হবে 94.1 মিলিমিটার। এরকম তোমাকে কোশ্চেন দিতে পারে। এবার নেক্সট কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটা বোঝা গেছে কিভাবে বের করছি। এবার যদি আরো সেকশন বাড়িয়ে দেয় সেক্ষেত্রে তোমার a1 a2 a3 আসবে, y1 y2 y3 অনেক কিছুই আসবে, এবং সেগুলোকে সেম প্রসেসে সে অ্যাক্সিস বরাবর ভেঙে তোমাকে বের করতে হবে। একটা খুবই পপুলার কোশ্চেন, তোমরা দেখবে অনেক এক্সামে অনেকবার জিজ্ঞেস করেছে, কিছু কিছু ছেলেরা ভুল করে দেয়, এটাকে মুখস্থ করে নেয় এবং একটা উত্তর করে চলে আসে, কিন্তু যখনই রেফারেন্স অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাবে বা রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে কি হবে অ্যান্সারটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে কি বলেছে, একটা ডিস্ক আছে, আর ডিস্টেন্সে সার্কুলার ডিস্ক আছে, এখান থেকে তুমি আরেকটা সার্কুলার r/2 একটা হোল বা কাট আউট সেকশন বের করে নিলে, এবং এই ফিগারটা দিয়েছে এইভাবে, এটা রেডিয়াস হচ্ছে r, এবং এই যে ছোট হোল বা সার্কুলার অংশ কাটা হয়েছে এর ডায়ামিটারও হচ্ছে রেডিয়াসের সমান। তাহলে বলেছে ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ দ্য রিমেনিং ডিস্ক, এই যে রিমেনিং ডিস্কটা আছে, এই যে রিমেনিং ডিস্কটা আছে
তার তোমার কাছে চেয়েছে at the radial direction find the center of remaining disk at a radial of distance, এই রেডিয়াল ডিস্টেন্সে কোথায় ফ্রম দ্য পয়েন্ট ও, এই যে সেন্টার পয়েন্ট আছে ও থেকে, এবং ফ্রম দ্য পয়েন্ট অ্যান্ড ফ্রম দ্য পয়েন্ট এ থেকে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর অ্যান্সার গুলো চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা দেখব। চলো, আমরা দেখলাম কাট আউট সেকশনের ক্ষেত্রে এক্স বারের সূত্র কি হয়, a1 x1 minus a2 x2 by a1 minus a2। ওকে, এই a1 টা হচ্ছে কি, এই এক্সিসটা কি আছে ও পয়েন্ট, তার মানে এ পয়েন্ট থেকে আমরা ধরছি, ঠিক? তাহলে এ পয়েন্ট থেকে টোটাল এরিয়াটা কত আমরা জানি, পাই ইনটু আর স্কয়ার। তাহলে x1, এই টোটাল এরিয়াটা সিজি এক্স্যাক্টলি ও পয়েন্টে, তাহলে ও থেকে ও এর ডিসটেন্স কত, 0। এবার আমরা এরিয়া নিচ্ছি a2 টা। ওকে, a2 টার এরিয়া কত, পাই ইনটু আর স্কয়ার, কিন্তু এখানে আর টা কত আছে, r/2, তাহলে কত হচ্ছে পার আর স্কয়ার বাই 4, এবং x2 টা কত, ও পয়েন্ট থেকে এই সার্কুলার সেকশনের সিজি হচ্ছে সেন্টারে, মানে r/2 ডিসটেন্স ও থেকে, তাহলে এখান থেকে x2 টা হচ্ছে r/2। বোঝা গেছে? পুট দা ভ্যালু, পুট করো এখানে, কত হবে, a1 means pi r square 0 minus pi r square by 4 into r/2 pi r square by 4 minus pi r square into r by 8, এটা কত হবে 3 pi r square, পরেরটা কত হয়ে যাবে 4, ঠিক? আর দেখো pi r square r square কেটে গেল, 4 কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয় 2, তাহলে কি হলো মাইনাস আর পরে রইল নিচে 2 into 6। এমনও পরীক্ষায় দিয়েছে এটা কি হলো মাইনাস r/6, তার মানে কি এই ডিসটেন্স থেকে এই দিকে হলে প্লাস হতো, তাহলে সেকশনটা এই ডিসটেন্স থেকে আছে, এইখানে এই সিজিটা শিফট হয়ে গেছে। কোথায় শিফট হয়েছে, আগে ও পয়েন্টে ছিল, এখন শিফট হয়ে এই জায়গায় চলে এসেছে, এটা কি r/6, এই পয়েন্টে আসেনি কারণ মাইনাস এসছে। বোঝা গেছে? প্লাস এলে এই পয়েন্টে থাকতো, মাইনাস এসছে মানে এই পয়েন্ট থেকে এসছে। এবার যেহেতু পয়েন্টটা এইখানে আছে, তুমি ডাইরেক্ট এটা বের করতে পারো ফ্রম দ্য পয়েন্ট এ থেকে কি পয়েন্টের দূরত্ব কাজ করবে, তাহলে এইখান থেকে কি r/6 আর টোটাল ডিসটেন্স হচ্ছে r, তাহলে আমরা লিখতে পারি সিজি এই পয়েন্ট থেকে কি হবে r মাইনাস r/6 মানে 5/6 ইন্টু r। এইভাবে আমরা ডাইরেক্ট এখান থেকে বের করতে পারি। নইলে যদি আমরা ডাইরেক্টলি করি তাহলে কি হবে, 5/6 আর এই দুটো কেস কিন্তু খুব ফেমাস, মানে ওয়ান অফ দা পপুলার এমসিকিউ বলা যেতে পারে এটাকে। এবার তুমি কি করলে, পয়েন্টটাকে চেঞ্জ করে দিলে এ পয়েন্ট, তাহলে তুমি a1 কত হবে পাই আর স্কয়ার, অসুবিধা নেই। x1 টা কি হবে, এ পয়েন্ট থেকে নিচ্ছি, তাহলে টোটালটা সিজি কোথায় কাজ করবে, ও পয়েন্টে, মানে আর হয়ে গেল। a2 টা কত হবে, এই ডিসটেন্সটা পাই আর স্কয়ার বাই 4, x2 টা কত হবে, এইখানে সিজিটা আছে, এই ডিসটেন্সটা r, এটা r/2, তাহলে কত হবে r প্লাস r/2 মানে 3 r/2। পুট করো পাই আর স্কয়ার ইন্টু r, পাই আর স্কয়ার বাই 4 ইন্টু 3 r/2 পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার বাই 4, এটাকে তুমি ডিনোট করো, তাহলে কত হলো পাই আর কিউব 3 পাই আর কিউব বাই 8, 3 পাই আর স্কয়ার বাই 4, 5 পাই আর কিউব বাই 8, 3 পাই স্কয়ার ইন্টু 4
টু কাটলো, তাহলে 5r² পাই r² কাটলো, আর তাহলে কি রইলো 3×6 5/6 ইন্টু r। ঠিক, তাহলে বোঝা গেল পয়েন্ট চেঞ্জ, রেফারেন্স পয়েন্ট চেঞ্জ, অ্যান্সার উইল বি চেঞ্জ। তাহলে এই প্রবলেমটা হলো তোমাদের হোমওয়ার্ক। আগের প্রবলেমটা যদি বুঝতে পেরেছো তাহলে এটাও বের করতে পারবে। একই জিনিস বলেছে যে এ ডিস্ক অফ রেডিয়াস r হ্যাজ এ কাট অফ স্কোয়ার সেকশন, এটা হচ্ছে স্কোয়ার সেকশন, যার ডায়াগোনাল হচ্ছে r, ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ দ্য রিমেনিং ডিস্ক। এই যে বাকি রিমেনিং ডিস্ক আছে, মানে এই অংশটা যে ডিস্ক আছে তার কি করতে হবে, ডিস্ক অ্যাট রেডিয়াল ডিস্টেন্স, ও পয়েন্ট থেকে বের করতে হবে। আরেকটা বলতে চেয়েছে এ পয়েন্ট থেকে, মানে এ পয়েন্ট থেকে বের করবে, এবং কি রেজাল্ট আসছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের ক্লাস এতটা। নেক্সট ক্লাসে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ব এবং তার কি কি ধরনের প্রশ্ন জেনারেলি পরীক্ষায় দেয় বা দিয়েছে সেগুলো আলোচনা করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব